দেখো মালিক, আজকে প্রথম প্রশ্ন কি বলছে, এখানে আই টেস্ট করাবে তোমাকে, ঠিক আছে। দেখো নাম্বার, সরি 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 সরি, ये क्या हुआ। হুম, দেখো এখানে নাম্বার 38 আছে, এখানে নাম্বার 38 আছে, 38 আছে না, নাম্বার 38 আছে। ওকে, দেখো রেসিডেন্সি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি রেসিডেন্সি আছে লেখা? না। আচ্ছা, এই দুটোর মধ্যে কী তফাৎ? তুমি বলো এখানে কলকাতা আছে, এখানে কালকাট্টা আছে, এটা তো কালকাট্টা নয়, ঠিক আছে। এটা হয়ে যাবে কিনা বলো। ওকে, তারপরে দেখো, দেখো এইটা কি বলছে, দেখো ভালো করে দেখবে, এটা এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন। বলছে এ নাকি ছোট ও এর থেকে, ঠিক আছে। তা এ আছে এখানে, ও আছে কোথায়? এখানে, ঠিক আছে। বেসিক জিনিস বোঝো, টি আর ডি সমান, ঠিক আছে। তাহলে টি আর ডি যদি সমান হয়, টি বড় এর থেকে আর এখানে ডি বড় ওর থেকে, ঠিক আছে। তাহলে ও তো ছোট, এখানে ও ছোট ডি এর থেকে, ঠিক আছে। আর এ কী হচ্ছে? এ টি এর থেকে বড়। এবার টি আর ডি, এবারে দেখো এখানে বলছে টি এর থেকে বড়, এখানে বলছে টি এর থেকে বড়, তো এই দুটো তো একই কনক্লুশনে চলে গেল, তাই না? এবারে ডি নাকি জি এর থেকে বড়, সো এটা কি বলো তো, এটা এটা হবে না, হবে এইটা, ঠিক আছে। এখানে কি বলছে? জি, জি, জি যদি বড় হয় তো জি কোথায় আছে? তুমি বলো জি আছে এখানে, আর জি আছে কোথায়? জি আর সি, সি আছে এখানে। এটাও যদি দেখো, এটাও তুমি দেখতে পারবে, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? তাহলে এখানে দুইয়ের দাগ হয়ে যাবে। ওকে, দুই। ওকে, তারপরে দেখো, আচ্ছা এইখানেতে কী হচ্ছে গল্পটা, এইখানেতে পি হয়ে যাচ্ছে বড় এম এর থেকে। পি যদি এম এর থেকে বড় হয়ে যায়, পি এম, এখানে দেখো এম এর থেকে পি কী হচ্ছে, পি কিন্তু বড় এম এর থেকে। এখানে এম, এম, এম কী হয়ে যাচ্ছে? বড়, এম হয়ে যাচ্ছে বড়, তার মানে এটা তো হবে না। তাহলে এন হচ্ছে, পি হচ্ছে বড় এনের থেকে, পি হচ্ছে বড় এনের থেকে, এনের থেকে পি বড়, এটা তো ঠিক। তাহলে দুইয়ের দাগ হবে, দুই কোথায় আছে? হুম, দুই তো নেই। এক ফলস আছে না, হ্যাঁ ঠিকই আছে, তাহলে এটা ঠিক হয়ে গেছিলো না, এটা ভুল। ওকে, এবারে দেখো, এটা দেখো ব্লাড রিলেশনের অঙ্ক, আমরা খুব ভালো পারি, রাইট। যে এ ইজ ব্রাদার, এ হচ্ছে কি এ ইজ ডটার কার? এর, সরি 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 সরি, বি হচ্ছে ডটার, বি ইজ ডটার অফ এ। আচ্ছা, তারপরে কি? এ ইজ সন কার? তুমি বলবে এ ইজ সন সি এর, তাহলে সি কে হবে? বি এর, প্রশ্ন বলেছে সি রিলেটেড বি, তো সি হয়ে যাবে কে? বি এর। তুমি বলবে গ্র্যান্ড কিছু একটা হবে, তা গ্র্যান্ড প্যারেন্টস লেখা রয়েছে, তা আমরা এটাই করবো, প্রেফার করবো। ওকে, তাহলে এটা ওকে। তারপরে দেখো এইখানেতে যদি তুমি ফার্স্ট অপশানটা তো ধরো, তাহলে বলছে এখানে এ ইন্টু বি আছে, তো এ ইন্টু বি কোথায় আছে? তুমি বলবে এ ইজ মাদার অফ বি, তাহলে এ হচ্ছে মাদার কার? তুমি বলবে মাদার বি এর, ঠিক আছে। এবারে কি বলছে? বি প্লাস সি, এখানে বি প্লাস সি কিন্তু লেখা নেই, কিন্তু এ প্লাস সি তো আছে, তো এ প্লাস সি কোথায় আছে? এই যে, তাহলে এ ইজ ব্রাদার অফ বি, তাহলে বি ইজ ব্রাদার, বি ইজ ব্রাদার অফ সি। ওকে, এবারে দেখো এ ইজ মাদার অফ সি, এ হচ্ছে মাদার সি এর, হ্যাঁ অবশ্যই ঠিক। বি ইজ ফাদার, না বি ফাদার তো হবে না নিচের। আচ্ছা, সি ইজ মাদার, মাদার কী করে হবে? বি এর বোন তো। বি ইজ ব্রাদার, বি ইজ ব্রাদার, না না না, এর ব্রাদার নয়, এ হচ্ছে মা, তাহলে একের দাগ হবে কি না বলো। দেখো তারপরে কী বলছে, দেখো বলছে কনক্লুশনের প্রশ্ন একটা ডায়াগ্রাম বানাতে হবে না, এটা স্টেটমেন্ট দিয়েছে, বলছে রোড অ্যাক্সিডেন্ট ইনক্রিজ দ্য সিটি ডিউরিং লাস্ট 6 months, দ্য ট্রাফিক শুড বি ইনস্ট্রাক্টেড স্ট্রিক্টলি মনিটর ড্রাইভিং রুলস। হ্যাঁ অবশ্যই ভালো করে বোঝাতে হবে, স্ট্রিক্ট রুল নিয়ে আসলে তাহলে ওরা আসতে চালাবে, যার জন্য অ্যাক্সিডেন্ট কম হবে, ঠিক আছে। তারপর কী বলছে? পাবলিক শুড বি এডুকেটেড রোড সেফটি, এডুকেট করতে হবে রোড সেফটি নিয়ে অবশ্যই, তাহলে 1 and 2 হবে কি না বলো। ওকে, সরি সরি, বোথ বোথ, অনলি টু ফলো না, দুটোই হবে, ঠিক আছে, তাই না? তাই বললাম তো। এবারে দেখো এইখানে তো দেওয়া আছে, যদি এক্স 1 হয়, ওয়াই 2 হয়, এক্স ওয়াই জেড 3, তাহলে এ হলো এ, তাহলে 4 হতো কি না বলো, তাহলে এটা অড ওয়ান আউট হয়ে যাবে। তারপরে দেখো বলছে কি অল, বলছে অল বার্ডস অ্যানিমেল, ওকে,
বলছে তারপরে কি বলছে সাম অ্যানিমেল আর টাইগার নো টাইগার ইজ বার্ড, বার্ডের সাথে তো টাইগারের কোনো সম্পর্ক নেই, ঠিকই আছে। ওকে, বলছে সাম টাইগার আর বার্ড, কিছু টাইগার কি বার্ড, না না না, এটা তো হবেই না। এখানে বলাই আছে সাম অ্যানিমেল আর টাইগার, নট টাইগার ইজ বার্ড, কোনো টাইগারই বার্ড না। এখানে বলছে কিছু টাইগার বার্ড, না না না, এটা তো প্রশ্নে বলাই আছে, এই লাইনটাই হবে না। তারপরে কী বলছে সাম অ্যানিমেল আর নট বার্ড, সাম অ্যানিমেল নট বার্ড, না না না, এটা এটা ভুল। সাম অ্যানিমেল তো দুটোই ভুল হয়ে যাবে। সাম অ্যানিমেল নট বার্ড, সাম কিছু অ্যানিমেল বার্ড নয়। কিছু অ্যানিমেল বার্ড হবে না, যদি এখানে অপশান দেখো অনলি টু ঠিক হয়ে যাবে, এটা ঠিক আছে। ওকে, তারপরে দেখো এটা দেখো কি বলছে, এটা বলছে যে এ দেখো এদিকে কি করছে পি কিউ, চারের গ্যাপ পি কিউ আর এস টি ইউ। ওকে, এটা কি হয়ে যাবে ইউ ভি ডাব্লিউ এক্স 3, আর এটা কি হয়ে যাবে 2-এর গ্যাপ দেখো এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এইদিকে কী হয়ে যাবে, এখানে যেটা বলছো 5-এর গ্যাপ হবে কিনা বলো, তো 5 মানে কি এল হয়ে যাবে কিনা বলো। ওকে, তাহলে এল হয়ে যাবে। তারপরে দেখো বলছে এইখানতে ফর্ম করছো কোনটা, দেখো তুমি যদি দেখো HINGS সব কটাই আছে। দেখো HANGS, এইচ এ আছে না, আচ্ছা HUNG ইউ আছে না, HACK HIS কোথায় আছে গো, নেই, তাহলে এটা হবে কিনা বলো। ওকে, তারপরে দেখো ABCDEFG, ABCDEFG জি হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে দেখো মালিক, এখানে বলছে PQ যে কে LM, তাহলে PQ RSTU ABIJ, তাহলে USB এটাইতেই আছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো বলছে অড অন আউটপুট, তো দেখেই বুঝে গেছে এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই 3টা ল্যাঙ্গুয়েজ আর এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ওকে, তারপরে কি বলছে দেখো বলছে YZ ABCD PQ RST UV WX YZ। ওকে, তাই না, তাহলে QR, তাহলে QR এরকম বসবে, আর কিউ হবে কোথায় আছে এই যে তারপরে দেখো বলছে বলছে 3টে কনজিকিউটিভ নাম্বার মানে কি পরপর 3টে সংখ্যার ইভেন নাম্বারের যোগফল হচ্ছে 72, লার্জেস্ট নাম্বার ইজ কত। আচ্ছা অপশানে কী আছে, তুমি বলে 4টে লার্জেস্ট নাম্বার দেওয়া আছে, এই 4টের মধ্যে তুমি প্রথম অপশান তুলে নাও 22। আচ্ছা লার্জেস্ট যদি 22 হয় তার নিচের কী হবে 20, তার নিচে কী হবে 18, যোগ করলে কি 2 আসছে না, কাটো। আচ্ছা 24 যদি ধরি তার নিচে কী আছে, তুমি বলে 22, তার নিচে কি 20 আসছে 6 না, এটাও কাটো। ওকে, আচ্ছা এবারে যদি 26 ধরি, তুমি দেখো আমি কি করলাম, আমি বড় সংখ্যাগুলো ধরে নিচের দিকে নামাচ্ছি, কারণ লার্জেস্ট নাম্বার অপশানে দেওয়া আছে। তো 26-এর নিচে কি 24 আর তার নিচে কি 22, তাহলে 10 আর 2 কত, 12, 2 হাতে 1, 3 4 5 6 7 72। ওকে, তারপরে কি বলছে বলছে শুড হ্যাভ পাস্ট 12 মিনিমাম 60 মার্কস, 40 WMP টাইপিং স্পিড, মানে 40 WMP টাইপিং স্পিড লাগবে এবং 60% মার্কস লাগবে। আর শুড কমপ্লিট সার্টিফিকেট কোর্স ট্রাইং ডাটা এন্ট্রি, তাহলে একটা ডাটা এন্ট্রি জব পাবে 18 থেকে 28-এর মধ্যে। ওকে, রাজ পাস করেছে 12তে কত 65%, যেটা কিনা 60 থেকে বেশি, এবং 38 WMP যেটা কিনা 40 দরকার, তো এটাই তো হয়নি। টাইপিং স্পিড ডাটা প্রফেশনাল 24 বছর বয়স, এটাও ক্রাইটেরিয়া। বলছে নট এলিজিবল ডিউ টু টাইপিং, হ্যাঁ এটা হয়ে যাবে কিনা বলো। তারপরে দেখো এইখানে যদি তুমি পড়ো কী বলছে মালিক, বলছে 6 কিউ মানে কি, তুমি বলবে গুণ 2, আচ্ছা পি মানে কি, তুমি বলবে পি মানে +4, আর মানে কি -3, আর এস মানে কি ভাগ 1। ওকে, যেটা কিনা আমাদের কত দরকার, তুমি বলবে যে এইখানেতে 3 হয়ে যাচ্ছে -4 + 12, 16 থেকে 3 বাদ দাও 13, কোথায় 13, এই যে
ওকে, দেখো তারপর কী বলছে দেখো, তারপরে যদি আমরা পরের প্রশ্নে যাই, দেখো এইখানে তো অপশান ট্রাই করতে হবে। ফার্স্ট অপশান যদি তুলি 8, গুণের জায়গায় কী হবে প্লাস, 4-এর জায়গায় 4, আচ্ছা ভাগের জায়গায় কী হবে -5, তা 8 আর 4 কত, 12 থেকে 5 বাদ দিলে কি 7 হয়? হচ্ছে। চলো তারপরে কি বলছে, পেশেন্ট কন্টেজিয়াস ডিজিজ অ্যাডমিটেড, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ। তুমি যদি কন্টেজিয়াস ডিজিজ নাও জানো, অপশানে দেখো আক্স অ্যান্ড ওয়েট করবে পেশেন্টকে নিয়ে, ইনফর্ম মিডিয়াকে ডাকবে, ডিসচার্জ ইমিডিয়েটলি, ডিসচার্জ করে দেবে তাড়াতাড়ি, আইসোলেট করবে পেশেন্ট এবং ইনফর্ম করবে ডক্টরকে, রাইট। তারপরে দেখো মালিক 100, আচ্ছা ভাগের জায়গায় কী হবে গো, ভাগের জায়গায় তো গুণ 5, প্লাসের জায়গায় কী হবে -20, মাইনাসের জায়গায় কী হবে +10, আর ইন্টুর জায়গায় কী হবে, ইন্টুর জায়গায় হবে /2, তো এটা কত, তুমি বলে 5 প্লাস 500 -20, ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, তুমি বলে 505 হয়ে যাবে, আর 20 বাদ, 5 নামাও, 8 নামাও, 485। ওকে, তারপরে দেখো, আচ্ছা এটা কি বলছে দেখো, বলছে এটা কি করছে, তুমি 3-এর গ্যাপ, আচ্ছা এটা কত 6-এর গ্যাপ, এটা কত 9-এর গ্যাপ, এটা কত হবে তাহলে, দেখো এই দিক থেকে এই জায়গাটায় এমন একটা সংখ্যা বসবে যেটা এই জায়গাটার গ্যাপ হওয়ার কত 12, তো এটা 15, তাই না, তাহলে 15 দিয়ে 55কে যোগ হবে 70 হবে। ওকে, তারপরে দেখো বলছে যে অল ডগস আর ক্যাট, কিছু ক্যাট হচ্ছে র্যাট, ওকে, সাম র্যাট আর ডগ, কিছু র্যাট হচ্ছে ডগ, কিছু র্যাট ডগ হয়, কোনো সম্পর্কই নেই। অল ডগস আর র্যাট, অল ডগস কী করে হয়, নাইদার ওয়ান নাইদার টু ফলো, ঠিক আছে। তারপরে দেখো সি এর ভ্যালু কত, 3ই হয় যদি ABCDEFG 1 2 3 4 5 6 7 করো, তাই না। আচ্ছা যদি এরকমই হয় তাহলে টি এর ভ্যালু কত হবে, তুমি বলবে টি এর ভ্যালু হচ্ছে 20 হয়, 20 আছে দুটোর মধ্যে, ঠিক আছে। এ কত, তুমি এর ভ্যালু 1, তো এখানে 3 আছে, এখানে 1 আছে, কোনটা হবে, চলো তারপর কী বলছো, EFG -1 করে করছে, মানে এইটার থেকে এইটাই গেছে -1, তাহলে EY P, তারপরে কি B, UYPB, এটা হবে কিনা বলো। ওকে, তারপরে দেখো এটা কি করছে গল্পটা, এই গল্পটা লাস্টের অঙ্ক, মানে এ প্রশ্ন কি বলছে এখানে কি করছে, দেখো এটা করতে যে 3 গুণ করেছে, এটা কত 3 যোগ করেছে, ওকে, এটা কি করছে 3 গুণ করেছে, এটা কি করছে 3 যোগ করেছে, ওকে, এইটা কি করেছে 3 গুণ করেছে, ওকে, আর এইটা কি করেছে 2 যোগ করেছে, যেটা কিনা 3 হওয়া উচিত, তা 8-এর ওখানে ভুল বের করতে বলেছে, তাই এটা হবে, এক চান্সে মেরে দাও। হ্যাঁ কী করেছে এখানে, হ্যাঁ মানে ও আচ্ছা, এখানে 3 করেছে, এখানে 16 হবে, আচ্ছা সরি একটা মিস্টেক হয়ে গেছে, এটা এরকমভাবেই যাবে যদি ভালো করে টাইম দিয়ে দাও। দেখো এটা অ্যাকচুয়ালি করে নেওয়ার মতোই, এই প্রশ্নটা 49% অ্যাটেম্প করেছে, করে নেওয়ার মতো, বাট টাইম টেকিং, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি প্রশ্ন, আজকে সব প্রশ্ন, ঠিক আছে, থ্যাংক ইউ।